ঢাকা টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে বড় লক্ষ্য দেওয়ার পথে হাঁটছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। এর আগে ১ উইকেটে ১৬২ রানে দিন শুরু করে টাইগাররা। দলীয় ১৭৩ রানে বিদায় নেন সাদমান। তার ব্যাট থেকে আসে ৭৮ রান। ক্যাপ্টেন নাজমুল শান্তও এদিন ইনিংস বড় করতে পারেননি, ফিরে যান দ্রুত। তবে এক প্রান্ত আগলে সেঞ্চুরির পথে মুমিনুল। শততম টেস্টে মুশফিকও দাঁড়িয়ে আছেন 50 সামনে। ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। ধন্যবাদ অঙ্কুর। বাংলাদেশ ইতিমধ্যে তাদের লিডটা প্রায় ৫০০ রানের কাছাকাছি নিয়ে গেছে। এখনো পর্যন্ত অপরাজিত ২ ব্যাটার বলছিলেন, যেমনটা মমিনুল হক, তিনি সেঞ্চুরির দ্বার প্রান্তে রয়েছেন। মুশফিকুর রহিম শততম টেস্টে 50-র দ্বার প্রান্তে রয়েছেন। মুশফিকুর রহিম হয়তো বা সেঞ্চুরি করবেন, এমনটাই হয়তো বাংলাদেশ দলের ড্রেসিং রুম আসলে প্রত্যাশা করছে। মুশফিক যখনই আসলে সেঞ্চুরিটা তুলে নিতে পারবেন, তারপরে হয়তো বা বাংলাদেশ দল ইনিংসটা ডিক্লেয়ার করে দেবে। বাংলাদেশের লিডটা ইতিমধ্যেই ৫০০ রান হয়ে গেছে। তবে অপেক্ষা থাকবে হয়তো বা মুমিনুল এবং মুশফিকুরের সেঞ্চুরি, এবং সেটি যখন পূর্ণ হয়ে যাবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি হয়তোবা ইনিংসটা ডিক্লেয়ার করবেন। বাংলাদেশ এই ম্যাচে আসলে হারানোর কিছু নেই বাংলাদেশ দলের, এবং আয়ারল্যান্ড দলের আসলে খুব বেশি পাওয়ার কিছু নেই। তবে বাংলাদেশের এই ম্যাচটা হয়তোবা পঞ্চম দিনে যেতে চলেছে। মুশফিকুরকে ঘিরেই নানা আয়োজন ছিল এই ম্যাচের, এবং তাকে ঘিরেই এখনো পর্যন্ত অপেক্ষা চলছে। একটা বিশ্ব রেকর্ডের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ১১ জন ক্রিকেটার ১০০তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন, এবং একমাত্র ক্রিকেটার রিকি পন্টিং তিনি শততম টেস্টের ২ ইনিংসে আসলে সেঞ্চুরি হাঁকিয়েছেন, এবং সেই রেকর্ডে ভাগ বসাতে পারেন মুশফিকুর রহিম। অপেক্ষা হয়তো বা সেই মাইল ফলকের। এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ চালকের আসনেই রয়েছে, এবং টানা ২ ম্যাচ জিতে হয়তোবা বাংলাদেশ এই টেস্টে জিততে চলেছে। বাংলাদেশ হয়তোবা মুশফিকুরকে ঘিরেই যে পরিকল্পনা সাজিয়েছিল, আজকের দিনে মঞ্চটা আসলে প্রস্তুত রয়েছে মুশফিকুর রহিমের জন্যই। যেমনটা শুরুর দিনেই ছিল, ৯৯ রানে তিনি অপরাজিত ছিলেন, এবং এরপর সেঞ্চুরিটা যখন তিনি তুলে নিয়েছিলেন, দ্বিশতকের একটা আক্ষেপ ছিল তার। তবে দ্বিতীয় ইনিংসেও যখন আসলে তিনি সেঞ্চুরি করতে পারবেন, যদি সেটি পারেন, সেটি কিন্তু অনেক বড় মাইলফলক। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেটি তিনি অর্জন করবেন। ঢাকা টেস্টে এই ছিল আসলে সবশেষ মুশফিকুরের 50 এবং মমিনুলের সেঞ্চুরির দ্বার প্রান্তে রয়েছে টিম বাংলাদেশ, এবং লিডটা আসলে ৫০০ রান ছুঁই হয়ে গেছে। হয়তোবা ৬০০ ৬৫০ রান কত লিড হয় সেটি আসলে দেখার বিষয়। তবে মুশফিকুরের সেঞ্চুরি হয়তোবা সব থেকে বড় লক্ষ্য বাংলাদেশ দলের জন্য। অঙ্কুর, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।